হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি অ্যাকচুয়ালি দেখাবো আমাদের হ্যামিং কোডটা কিভাবে ইররকে ডিটেক্ট করে এবং পরবর্তীতে সেই ইররটাকে কারেক্ট করে সে সম্পর্কে অ্যাকচুয়ালি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে হ্যামিং কোড রিলেটেড এর আগে যে আমার দুটো বেসিক ক্লাস আছে সেগুলো কিন্তু আমার অবশ্যই লাগবে আজকের কনসেপ্টটি ক্লিয়ারলি বোঝার জন্য। তা না হলে আপনাদের ডেফিনেটলি আজকের ভিডিওটা অনেক বেশি ডিফিকাল্ট লাগবে। তো দেখুন, আমাদের আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের একটা হ্যামিং কোড দেওয়া আছে এবং সেই হ্যামিং কোডটা সঠিক নাকি ভুল সেই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো মনে করুন যে আমার যে হ্যামিং কোড দেওয়া আছে, গত ক্লাসে কিন্তু আমি দিয়েছিলাম শুধুমাত্র মেসেজের যে কোডটা সেটা দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা কিভাবে হ্যামিং কোড বের করতে হয় সেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। বাট আজকে দেওয়া আছে হ্যামিং কোডটাই আমাদের দেওয়া আছে, অর্থাৎ মেসেজ প্লাস প্যারিটি, এই দুটো কম্বিনেশন, মানে দুটোকে কম্বাইন করে আমরা যে হ্যামিং কোডটা পাই সেটা আমাদের দেওয়া আছে এবং সেটা হচ্ছে আমাদের কত, মনে করুন সেই কোডটা আমাদের দিয়ে দিচ্ছে 1 1 1 0 1, দেন হচ্ছে 0 1। এটা মোটামুটি আমাদের আজকের কোডটা আমাদের দেয়া আছে। তো আমাদের উদ্দেশ্য হবে এখান থেকে আমাদের ইররটাকে ডিটেক্ট করা এবং ইরর কারেকশন করা, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তাইলে আমরা যে কাজটা করব, এটা আমরা দেখতে পাচ্ছি কত 1 2 3 4 5 6 7। তো এর ভিতর কোনটা মেসেজ, কোনটা কোনটা মানে মেসেজ সিগন্যাল, আর কোনটা আমাদের মেসেজ বিট, আর কোনটা প্যারিটি বিট, সেটা হয়তো বা আপনাদের বুঝতে হয়তো ডিফিকাল্ট মনে হচ্ছে। তো আমি দেখুন, যদি আগের ক্লাসগুলো আপনারা দেখে থাকেন ডেফিনেটলি এটা বুঝবেন একদম ইজি। 1 2 3 4 5 6 7। তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আমাদের প্যারিটি বিটের যে হিসাবটা সেটা আসে হচ্ছে, প্রথম বিটটা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 0, মানে পজিশন যেটা প্যারিটি বিটের সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এভাবে এক এক করে বাড়তে থাকে। দেন 2 স্কয়ার, দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এভাবে যাইতে থাকে। সরি, 2 টু দি পাওয়ার 3, এভাবে যাইতে থাকে। তাহলে আমরা যদি একটু সিলেক্ট করি, এটা আমাদের কয় বিট? 1 2 3 4 5 6 7, টোটালটা 7 বিট। 7-এর উপরে কিন্তু যাওয়া পসিবল না। তো 7-এর নিচে যে কয়টা, এই কয়টা পর্যন্ত আমি প্যারিটি বিট বসিয়ে দেবো। 4 5 6 7। ওকে, তাইলে আমাদের প্যারিটি বিটটা দেখুন, প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এটা প্রথম প্যারিটি বিট। পি টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে P1। ওকে, দেন হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে পরের বিটটা হচ্ছে প্যারিটি 2। দেন 2 স্কয়ার মানে 4, 4 মানে হচ্ছে এটা P4। তারপরে হচ্ছে 2 কিউব মানে 8, 8 তো নাই, তার মানে প্যারিটি বিট হচ্ছে এখানে 3টা, বাদ বাকি 4টা কিন্তু মেসেজ বিট। ওকে, সো এগুলোকে আমরা যে কাজটা করব, ডি, মেসেজ বিট গুলোকে ডি দ্বারা প্রকাশ করেছিলাম, আমরা দেখেছিলাম D3, এটা D5, এটা D6, এটা D7 এবং প্রত্যেকটা ভ্যালুই আমাদের জানা। সেই জানা ভ্যালুগুলো আমরা একটু বসিয়ে দেবো। 1 1 1 0 1 0 1। এটা করার পরে আমরা যে কাজটা করব, আমরা প্যারিটি বিটটা এখন আমরা চেক করব আদৌ এটা ঠিক আছে কিনা। তো সেটার জন্য আমাদের ওয়েটা কি, আমার গত ক্লাসে আপনারা দেখেছিলেন, তার আগের ক্লাসেও দেখেছিলেন কিভাবে আমরা হিসাব করব প্যারিটি বিটটা কত হবে সেটা, মানে আমরা কিভাবে সিদ্ধান্ত দিব। সিম্পলি আমরা P1 যখন হিসাব করব, এক বিট চেক করব, পরের বিট স্কিপ করব, এভাবে আমরা যাইতে থাকবো। অর্থাৎ P1 যখন নিব, তখন হচ্ছে প্রথম বিট আমি কি করব, নিয়ে নিব। তার মানে P1 কে নিয়ে নিলাম, তাহলে পরের বিট কি করব, স্কিপ করব, তাহলে P2 স্কিপ। তাহলে তারপরের বিট কত, G3, তারপরে বিট কত, তারপরের বিট হচ্ছে আমাদের স্কিপ, তারপরের বিট আবার নিয়ে নেব, তাহলে D5, দেন পরের বিট আমার স্কিপ, তারপরের বিট হচ্ছে D7। এটা নেওয়ার পরে দেখুন, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এই প্রথম প্যারিটি বিটটা আমাদেরকে এখান থেকে আউট করে দিতে হবে। এটা জাস্ট আমাদের বোঝার জন্য প্রথমে আমরা নিব, তারপর এটাকে আউট করে দিব।
দেন হচ্ছে আমাদের দেখুন প্যারিটি বিট 2, এটা আমরা দেখব, এবং তারপরে এগুলোর মধ্যে আমরা রেখেছিলাম এক্সঅর করতে, অর্থাৎ এখানে এক্সঅর করে আমরা ভেরিফাই করব। এরপরে দেখুন পি2 এর ক্ষেত্রে কি বলছি, P1 এর ক্ষেত্রে একটা করে বিট নিব, তারপরে বিট স্কিপ করব, আর P2 এর ক্ষেত্রে দুইটা করে বিট নেব, পরের দুই বিট স্কিপ করব। তাহলে দুইটা করে বিট নিলে দেখুন P2 D3 হচ্ছে, P2 D3 নিয়ে নিলাম, যে অ্যাজ ইট ইজ যেভাবে আছে এভাবে নিয়ে নিলাম, তারপরে দুইটা স্কিপ করব, P4 D5 স্কিপ, তাহলে D6 D7 নিয়ে নিতে হবে। D6 D7 নেওয়ার পরে আমাদের P2 পার্টটাকে কি করতে হবে, প্যারিটি বিটের পার্ট, এরপরে আমি সিম্পলি আউট করে দেব। তাহলে আউট D3 XOR D6 XOR D7, তারপরে হচ্ছে আমাদের কত, P2 এর পর আমরা দেখতে পাচ্ছি কততে প্যারিটি, P4 এ। তার মানে এবার কি হবে, চারটা বিট অ্যাকসেপ্ট করব, চারটা বিট স্কিপ করব। চারটা বিট অ্যাকসেপ্ট করলে দেখুন P4 D5 D6 D7, P4 D5 D6 D7, এরপরে আমি P4 কে আস্তে করে সরিয়ে ফেলবো, কেটে ফেলবো। দেন যা কিছু আছে এগুলোর মধ্যে আবারও XOR, তাহলে এখন কি দাঁড়ালো, এটা আমাকে দেখুন রিটার্ন করতেছে, আমরা মনে হয় D3 D5 D7 এগুলোর ভ্যালু জানি, এগুলো থেকে আমরা প্যারিটি বিট বের করে দেখবো যে প্যারিটি বিট ঠিক আছে কিনা। মেসেজ সিগন্যালকে কিন্তু আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, কারণ মেসেজ সিগন্যালটা আপনার রিয়েল সিগন্যাল, যেটা আপনি লং ডিস্টেন্সে পাঠাচ্ছেন। জাস্ট চেঞ্জ করতে পারবেন আপনি কোনগুলো, এগুলো প্যারিটি গুলো আপনার মডিফাই করতে পারেন, যেটা পরবর্তীতে আমি দেখাবো। D3 D5 D7, D3 কত, D3 হচ্ছে 1 XOR D5 কত, D5 হচ্ছে 1 XOR D7, D7 কত, D7 ও 1, তাহলে এটা থাক। নেক্সট ডিজিট D3, D3 কত 1 XOR D7 D6, D6 কত 1 XOR D7, D7 ও 1, দেন এরপরে D5 D6 D7, এটাও তিনটাই 1। আমাদের ভ্যালুটা কি 1 1 1 0 1 0 1, আচ্ছা কি করার আর, দিয়ে নেই, পরে দেখতেছি। তাহলে এখন যদি এটাকে চেক করি, আমাদের এক্সর করতে হবে, তাহলে 1 আর 1 এক্সর করলে আমাদের 0 আসে, 0 আর 1 এক্সর করলে 1 আসে। দেন এটা দেখবো, তাহলে এটা 1 এটা 1 আসবে, একই জিনিসই তো। এরপরে আমরা এটার সাথে কম্পেয়ার করব। P1 আমাদের কত ছিল, P1 আমাদের 1 ছিল, তো এটা কারেক্ট। আমরা এক কাজ করি, এটা আলাদা কালার করে নেই, P1টা আমাদের 1 ছিল, P1 1ই আসছে, তো এটা কারেক্ট, P1টা কারেক্ট। দেন আমি P2 দেখবো, P2 তে আমাদের 1 আসছে, বাট P2 এখানে 0, দ্যাট মিন্স P2 বিটটা আমার নট কারেক্ট, এটা ইররকে ডিটেক্ট করে ফেললো, যখনই এর সাথে ম্যাচ করবে না তখনই এটা ইরর ডিরেকশনের মতো কাজ করবে, তো এটা ইরর হয়েছে। দেন আমাদের কত, P4, P4টা এখানে দেখতে পাচ্ছি 0, বাট আমাদের আসছে 1, সো হ্যামিং কোড কিন্তু খুব সহজে আমাদের কি করতেছে, আমাদের P1 is equal to 1 আর P2 is equal to, আচ্ছা P1 is equal to 1 আর P2 is equal to 1, P4 is equal to 1, তাহলে P2 এবং এটা কি হলো, আমি কই দিলাম এটা, P4 এর জায়গাটায় ক্রস, এটা কত ছিল, 1 1 1 0 1 0 1, ওকে। তাহলে এখন হ্যামিং কোড পরবর্তীতে আমার এখানে কি রকম প্যাটার্নে আমার জিনিসটাকে কারেক্ট করবে, এখন হচ্ছে সেই জিনিসটা দেখতে হবে। তাহলে আমরা মোটামুটি এখানে বুঝতে পারলাম P1 এর ভ্যালুটা 1 আসছে, P1 এর ভ্যালুটা এখানে 1 আসছে, এটা কারেক্ট, নো প্রবলেম। বাট এর ভ্যালুটা আমার কত আসছে, 0 আসছে, এই দুটো আমার 0 আসছে। তার মানে এটার সাথে এটা কি করবে, কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যখন ফলস পাবে, এরপরে এটা লাইক অনেকটা লজিক সার্কিটের মতো
একটা সার্কিট এখানে তৈরি করতে হবে, যে সার্কিটটা এখানে ডিসাইড করবে যদি আমাদের ভ্যালুটা ট্রু আসে, অর্থাৎ যে ভ্যালুটা আমি এইখানে প্যারিটি মানে প্যারিটি কোডের মাধ্যমে যে ভ্যালুটা পাইছি সেটার সাথে এটা যদি ম্যাচ করে, অর্থাৎ ট্রু হয়, তখন সে P1 এর ভ্যালু সিলেক্ট করে দিবে কত, P1 ট্রু হলে P1 এর ভ্যালুটা মানে প্যারিটি বিটের ভ্যালুটা সিলেক্ট করে দিবে আমার কত, 0। আর ফলস হলে প্যারিটির ভ্যালুটা আমার সিলেক্ট করবে কত, 1 সিলেক্ট করবে। ফলস হলে প্যারিটি ভ্যালুটা আমার কত সিলেক্ট করবে, 1 সিলেক্ট করবে। ওকে, তাইলে এখন দেখুন অ্যাকচুয়ালি পরবর্তীতে এই যে এখানে যে ডিসিশনটা আসলো সেটা অনুযায়ী P1 এর ভ্যালু তাহলে কত সেট হবে, দেখুন তো P1 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে আমরা দেখি। P1 এর অ্যাকচুয়াল ভ্যালু 1, আমাদের এইখানের চেক করা ভ্যালু 1 আছে, মিলছে, দ্যাট ইজ P1 এর ভ্যালু 0 হবে। দেন P2 আমার মিলে নাই, P2 তে ক্রস দিয়ে রাখছি, তো P2 এর ভ্যালু কি হবে, 1 হয়ে যাবে। আর P4 ও আমার মিলে নাই, প্যারিটি বিট P4 ও আমার কি হয়নি, মিলে নাই। তো P4 এর ভ্যালুটাও আমার না মিললে মানে ফলস হইলে আমার 1 হবে। তাইলে এখন যে ঘটনাটা ঘটবে এখানে, এই জিনিসটা যে ঘটনাটা ঘটাবে সেটা হচ্ছে আমার P4, P2, P4, P2 আর P1 এই তিনটা প্যারিটি বিট মিলায় আমি একটা নাম্বার তৈরি করব, ডিজিটাল নাম্বার তৈরি করব, যে নাম্বারটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, সেই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 110। সেই নাম্বারটা এখান থেকে আমরা কত দেখতে পাচ্ছি, দেখুন সিম্পলি P4 এর ভ্যালু 1, এই তিনটা দ্বারা এক জায়গায় করে আমি একটা নাম্বার তৈরি করব, যে নাম্বারটা আমার হবে 110। সিম্পলি, একদম সিম্পল। কিন্তু কত, P4 এর ভ্যালু 1, 1 বসাইলাম, P2 এর ভ্যালু 1, 1 বসাইলাম, P1 এর ভ্যালু 0, 0 বসাইলাম। এবার দেখুন আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি তাহলে আমাদের ইরোর সিগন্যালটা এটা আমাদের কত আসে সেটা আমরা একটু লিখবো। তো ইরোরটা আমাদের আসে দেখুন, ইরোর একটা আর আরেকটা হলো রিসিভ। তো রিসিভটা হচ্ছে শুরুতে আমার যেটা দেয়া ছিল এটা 1 1 1 0 1 1 1 কত ছিল, 0 1 0 0 1 0 1, এই 7 বিটের ডাটা ছিল। ওকে, এবার আসুন আমার যে সিগন্যালটা, এই সিগন্যালটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, তো এটা সিলেক্ট করা আসলে বিশেষ কোনো ডিফিকাল্ট কিছুই না, সিম্পলি ঠান্ডা মাথায় আপনারা সিলেক্ট করে ফেলতে পারবেন। কিভাবে দেখুন, এটাকে সিলেক্ট করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত এই যে ট্রু যদি হয় তাহলে কি হবে, 0, আর ফলস হলে আমাদের কত হবে, 1 হবে। তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি, D7 এর ভ্যালুটা কি, ট্রুই তো, আমাদের এই ভ্যালুগুলো আনচেঞ্জ, এই যে D7 D6 এই ভ্যালুগুলো কি হবে, আনচেঞ্জ থাকবে। তো এই ভ্যালুগুলোতে আমাদের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, D01, ওকে, এই ভ্যালুগুলোতে কোনো চেঞ্জ হবে না। 7 D7 D6 D5 এগুলো মোটামুটি ট্রু হইলে আমাদের P এর ভ্যালু 0, ফলস হইলে হয়েছে কোথায়, এখানে ফলস হয়েছে। আচ্ছা, এখানে ফলস হয়েছে, P4 এর জায়গাটায় ফলস হয়েছে, তো P4 কই, P4 হচ্ছে আমাদের, এটা একটু চেক করে নিচ্ছি, 1 1 1 0 1 0 1, 6 নাম্বার বিটে ইরোর। ও আচ্ছা, এটাতে ক্যালকুলেশনটা যে সিস্টেমে হবে একদম সিম্পল, সেটা হচ্ছে 110 কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা আমার কত। তো দেখুন আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে 110 কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা হচ্ছে আমাদের 6।
কত 110 কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা কত, এটা কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা হচ্ছে 6, অর্থাৎ 6 নাম্বার বিটে এটা সিলেক্ট করবে হচ্ছে 1। তাহলে এটা কয় নাম্বার বিট, 1 2 3 4 5 6, এখানে জাস্ট এটা সিলেক্ট করবে 1, আর বাদ বাকি সব ডিজিট আমার শূন্য হিসেবে কাজ করবে। এরকম লজিক্যাল সার্কিট আমার এখানে থাকবে, এবং সেই সার্কিটটা দিয়ে যদি আমি এখন কাজ করাই, অর্থাৎ এখন স্টেপ বাই স্টেপ এই যে বিট ওয়াইজ যদি আমি এখন এক্সঅর করি, তাহলে আমাদের মোটামুটি ফাইনাল ইয়েটা আমরা পেয়ে যাবো। তাহলে ফাইনাল ইয়েটা যদি দেখি, তাহলে দেখুন 1 0 এক্সঅর করলে কত হয়, 1 0 এক্সঅর করলে আমাদের হয় হচ্ছে 1, 0 0 এক্সঅর করলে 0, দেন 1 আর 0 এক্সঅর করলে কত হয়, 1 আর 0 এক্সঅর করলে 1, 0 0 এক্সঅর করলে 0, 1 0 এক্সঅর করলে 1, আর 1 1 এর এক্সঅর করলে 0, 1 0 এক্সঅর করলে 1। তাহলে 1 0 1 0 1 0 1। তাইলে আমাদের মোটামুটি আমরা যদি এখন এখানে একটু দেখতে চাই, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা আমার কি বলতেছে, এখানকার ক্যালকুলেশন আমার বলতেছে যে কারেক্টেড ডাটা আমার হবে হচ্ছে 1 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1। অর্থাৎ এই জিনিসটা আমাদেরকে কারেক্ট করে, ডাটাটা প্রথমে দেয়া ছিল আমাদের কত 1 1 1 0 1 0 1, এটাকে কারেকশন করে আমাদের কত দিবে 1 0 1 0 1 0 1। এটা আমাদের হবে হচ্ছে অ্যাকচুয়াল কারেক্টেড ডাটা। তো হ্যামিং কোডের মাধ্যমে কিন্তু আমরা বেসিক্যালি এভাবেই কোডকে কি করে থাকি, ট্রান্সমিট করে থাকি কারেক্টেড ডাটা। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।